এভাবে চিকেন রান্না করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে রান্না করা যায়। চিকেন রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ, পেঁয়াজ শুকনো মরিচ বাটা 1.5 টেবিল চামচ দিয়ে এবার দিব আদা রসুন বাটা 1.5 চা চামচ, লবণ দিয়ে দিব 1 চা চামচ। তারপর মশলাটাকে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব, 1 চা চামচ একদম ভর্তি করে মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। সবশেষে সামান্য গরম মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। চুলাটা মিডিয়াম টু লো রেখে মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম চিকেনের পিসগুলো, এগুলো সবগুলো দিয়ে দিব। এখানে 800 গ্রামের মতো চিকেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর অল্প করে একটু পানি দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল ওইটা দিয়ে কষানো হয়ে গিয়েছে। এবার আলু আর আস্ত রসুনগুলো দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখানে ঝোলের জন্য আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে একটু মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে। সবশেষে টালা জিরে গুঁড়ো দিয়ে দিব আর চুলাটা অফ করে দিয়ে দমে রেখে দিব 2 মিনিটের মতো। তৈরি করে ফেললাম সবচেয়ে মজার চিকেন রান্না। গরম ভাত আর এই মুরগির ঝোল খেতে যে কি মজা!